সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার নাস্তা রেসিপি। চাইলে এই নাস্তাটি আপনারা সকালের জলখাবার হিসেবে বানিয়ে খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন, আবার যদি মন চায় বিকেলে নাস্তা হিসেবেও বানিয়ে খেতে পারেন। নাস্তাটি খেতে ভীষণ মজার। এই নাস্তাটি আমি ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটিকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা আমি 70% সেদ্ধ করে নিয়েছি। এটা গ্রেট করার পর মাশাআল্লাহ নুডলসের মতো মনে হচ্ছে। এখানে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। দিচ্ছি একটি পাকা টমেটো। টমেটোটিকে আমি এভাবে কুচি করে নিয়েছি। সেই সাথে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন সব শুকনো উপকরণ আমি এর ভেতর দিয়ে দিব। আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। এখন একটি চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণকে একত্রে মিক্সড করে নিচ্ছি। যারা এখনও ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমার সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গেছে, আর মিক্সড করার পর দেখতে এরকমটি হয়েছে। চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। আপনাদের হাতের কাছে ঘি থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও চলবে। তো তেলের সাথে ঘিটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার এখানে তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তো আপনারা বুঝে শুনে তেল ব্যবহার করবেন। আর এখানে আমি ব্রেড ভেজে নেব। তো আমি ভেবেছিলাম যে আমার প্যানের ভেতরের যে সাইডটা এটা অনেক বড়, যার কারণে আমি এখানে 2টা ব্রেড দিয়েছি। তো দেওয়ার পর দেখা যাচ্ছে যে ব্রেডের কোনাগুলো হচ্ছে 4 কোনা না, যার কারণে দুটো ব্রেড একসঙ্গে ভাজা একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তো প্রথম আমি 2টা ব্রেড একসঙ্গে ভেজে নিয়েছি, তারপর থেকে আমি একটা করে ব্রেড ভেজে নিয়েছি। আমি শুরুতে ব্রেড ভেজে নিয়েছি, চাইলে আপনারা পরবর্তীতে ব্রেড ভেজে নিতে পারেন। যেহেতু আমি একই প্যানে 2 রকম খাবার তৈরি করব, তাই ব্রেডটাকে আমি আগে ভেজে নিলাম। তো ব্রেডটা ভাজার পর এরকম দেখতে হয়েছে মাশাআল্লাহ। সেম প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে নিলাম, আর এখানে আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছি। এখন যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুর আমি এখানে ভেজে নেব। আর এটাকে আমি পিঠার মতো করে চারিদিকে আমি মেলে দিচ্ছি। এটা যত পাতলা হবে তত খেতে মজা লাগবে। তো পুরো প্যানে আমি এটাকে ছড়িয়ে দেব। মাশাআল্লাহ এই খাবারটা অনেক হেলদি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন যে নিচের সাইডটা হয়ে গেছে, আর আমার এখানে একটু মোটা হয়ে গেছে। তো এটা উল্টাতে গেলে অনেকটা ভেঙে যাবে, যার কারণে আমি মাঝখান বরাবর আমি এটাকে 2 ভাগ করে নেব। তো আপনারা চেষ্টা করবেন এটাকে আরও পাতলা করে তৈরি করার জন্য। যত পাতলা করে তৈরি করবেন এটা উল্টাতে তত সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার উল্টাতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, এমনকি ভেঙেও গেছে। যেহেতু আমার এই ভিতরের পুরটা একটু মোটা হয়েছে এবং অনেক ভারী হয়েছে, বড় হয়েছে, যার কারণে এইভাবে উল্টাতে গিয়ে আমার সমস্যা হয়েছে। সো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিতরের পিঠাটিকে আপনারা একটু ছোট করে তৈরি করবেন, যেন উল্টাতে অনেক সুবিধা হয়। তো আমি তেল দিয়ে আমি অপর পাশটাও ভেজে নিলাম। আর দেখতে পাচ্ছেন যে 2 পাশটা একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে পরিবেশন করব। আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, দেন আমি ব্রেডের উপরে এটাকে আমি সেট করে নেব। তো এটাকে আমি মাঝখানে দিয়ে নিলাম, আর এর উপরে আমি আরেকটা ব্রেড দিয়ে নেব। তো নাস্তাটি বানানো কতটা সহজ আপনারা দেখেই অলরেডি বুঝে গেছেন। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড তো এই খাবারটা অনেক পছন্দ করে, তাই সময় পেলেই আমি এই খাবারটা বানিয়ে ফেলি। এই নাস্তাটি আমি সকালের জন্য বানিয়েছি। আজকের চটজলদি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।